আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুখবর। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য মহা সুখবর। অবশেষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য মহা একটি আপডেট। আগামী 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এমপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণ শুরু হচ্ছে। এদিন থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেয়া শুরু হবে। ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা আসবে। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রহিম দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের কিছু শিক্ষক কর্মচারী যারা ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ইএফটিতে বেতন প্রাপ্তির জন্য সঠিক তথ্য দিয়েছিলেন, তাদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হবে। ক্রমান্বয়ে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই শেষে অন্যান্য শিক্ষক কর্মচারীদেরও এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে বিস্তর আলোচনা শেষে এমন সিদ্ধান্ত এসেছে শিক্ষা প্রশাসনে। খুব সীমিত পরিসরে শুরু হলেও সব শিক্ষককে পুরোপুরি অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকারি কর্মচারীরা ইএফটিতে বেতন ভাতা পান, তবে সরকারি কোষাগার থেকে ছাড় হলেও এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীদের বেতন ভাতা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অনেকটা অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন গ্রহণ সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পর বেতন ভাতা জোটে তাদের, এমনকি 18-20 তারিখেও চলে যায়। বিগত সময়ে ঈদের পর ঈদ উৎসব ভাতা পাওয়ার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল শিক্ষা ব্যবস্থার সিংহভাগ পরিচালনা করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের। ফলে শিক্ষকরাও সরকারি কর্মীদের মতো মাসের শুরুতে ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে এসেছিলেন। ওকে, আমার ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।